আমার ভাইয়েরা, আপনাদের সামনে আজকে যেই সূরাটা পড়লাম, সূরাটার নাম হলো সূরাতুল ইনফিতার। এই সূরা সম্পর্কে আমার নবীজি বলেছেন, মান সাররাহু আই ইয়ানজুরা ইলা ইয়াউমিল কিয়ামাতি রাআইনিন ফাল ইকরা। নবীজি বলেন, মান সাররাহু, যে ব্যক্তি নিজ চোখে ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত দিবসটা এই দুনিয়ায় দেখতে চায়, কিয়ামত সংগঠিত হওয়ার আগেই কোনো ব্যক্তি যদি নিজ চোখে কিয়ামতের ময়দানটা কেমন হতে পারে, কিয়ামতের ময়দানটা কত ভয়াবহ হতে পারে, কি কঠিন অবস্থা হতে পারে, আইনিন, নিজ চোখে যদি দেখতে চায়, ফাল একরা ইদাস শামসু কুবিরাত ওয়া ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাস সামাউ শাক্কাত। আমার নবী বলেন, সে যেন 3টা সূরা তেলাওয়াত করে। কয়টা? যদি আপনি কিয়ামতকে নিজ চোখে দেখতে চান, কিয়ামতের ময়দানটা কেমন হবে রে মুসলমান, এইটা যদি নিজ চোখে দেখতে চান, আমার নবী বলেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে আমি 3টা সূরা দিয়া গেলাম, এই 3টা সূরা তোমরা তেলাওয়াত করবা। তুমি মনে করবা তোমার সামনে কিয়ামত ময়দানটা উপস্থিত হয়ে গেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার সূরার নাম সূরা ইযা শামসু কুবিরাত, যেটাকে সূরাতুত তাকবীর বলা হয়। আর একটা হলো সূরাতুল ইনফিতার, ইযা সামাউ ফাতারাত, অর্থাৎ সূরা ইনফিতার। আর একটা হলো সূরাতুল ইনশিকাক, ইযা সামাউ শাক্কাত। 3টা সূরাই 30 নাম্বার পারায় আছে। আজকে আমি ওই 3টা সূরা থেকে একটা সূরা পড়ছি, নাম হলো সূরাতুল ইনফিতার। আমার ভাইয়েরা, এই সূরার প্রথমে আল্লাহ পাক বলছেন, ইদাস সামাউ ফাতারাত। এই ইনফাতারাত ভাবে ইনফাল থেকে এসেছে। এখান থেকে আমার আল্লাহ বলতেছেন, এর অর্থ হলো বিদীর্ণ হওয়া, ফেটে যাওয়া। ইনফিতার শব্দ থেকে সূরাটার নামকরণ করা হয়েছে সূরাতুল ইনফিতার। পবিত্র কোরআনুল কারিমে 114টা সূরা আছে, এর মধ্যে 82 নম্বর সূরা হলো সূরাতুল ইনফিতার। 19টা আয়াত আছে, কোনো রুকু নাই। এই সূরায় বাক্য আছে, বাক্য বলা হয় 2 বা ততোধিক শব্দের মাধ্যমে যা গঠিত হয় তার নাম কি? বাক্য, যেটা ইংরেজিতে বলা হয় সেন্টেন্স। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এরকম সেন্টেন্স আছে এই কোরআনুল কারিমের সূরা ইনফিতারের 19টা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করার জন্য 80টা বাক্য ব্যবহার করেছেন। আর এই 80টা বাক্য তৈরি করার জন্য আল্লাহ 109টা অক্ষর ব্যবহার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সূরার মূল কাহিনী হলো, মূল বিষয়বস্তু হলো কিয়ামতটা মানুষের সামনে তুলে ধরা, যে কিয়ামতটা কেমন হতে পারে। আসুন তাহলে দেখি, আল্লাহ পাক এই কোরআন শরীফের মধ্যে সূরা ইনফিতারের মধ্যে ওই সূরাকে, ওই কিয়ামতটা কেমন ভাবে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ইদাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'সিরাত। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, এই পৃথিবীর মানুষেরা শোনো, ওই যে বিশাল আকাশটা দেখতেছো, বিশাল মজবুত আকাশ, এত বড় আকাশ আল্লাহ পাক বানিয়েছেন। যেই আকাশটা ধরে রাখার জন্য কোনো খুঁটি ব্যবহার করেন নাই, পিলার ব্যবহার করেন নাই। কথা বলুন ঠিক কিনা? এই যে মাহফিলের এই ছোট্ট একটা সামিয়ানা, যেখানে কাপড় দেওয়া হয়েছে সবচেয়ে পাতলা জিনিস, তারপরেও দেখেন কতগুলো খুঁটি লাগছে। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আল্লাহ বলতেছেন, পৃথিবীর মানুষেরা, ওই যে বিশাল আকাশটাকে তোমরা বিশাল কঠিন মনে করো, এত বড় আকাশটা আল্লাহ বিনা খুঁটিতে আমার আপনার মাথার উপরে টাঙ্গায় রাখছে। কোনো খুঁটি নাই, কিচ্ছু নাই। কিভাবে রাখলো? এত বড় আকাশটা কিভাবে ধ্বংস হবে তোমাদের চিন্তা আসে না? আল্লাহ বলতেছেন, ইযাস সামাউ ফাতারাত, এই বিশাল আকাশটা একদিন ফেটে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, শুধু আকাশ ফেটে যাবে না, আকাশ যখন ফেটে যাবে এর পরবর্তী কি হবে শোনেন। আল্লাহ বলতেছেন, ওই আকাশের নিচেই মিটি মিটি যে তারকাগুলো দেখতেছো, তোমরা মনে করছো এটা ছোট ছোট মনে হয় মিউজিক বাল্ব। কি মনে হয়তো একটা মিউজিক বাল্ব, তাই না? আমার আল্লাহ বলতেছেন, ওটা মিউজিক বাল্ব না। বর্তমান বিজ্ঞান বলতেছে এক একটা তারকা পৃথিবীর চেয়ে কয়েক কোটি গুণ বড়। জোরে বলেন সুবহানাল্লাহ।
ওই যে মিটি মিটি বাল্ব দেখেন, মিউজিক বাল্ব, এই পৃথিবীর চেয়ে কয়েক কোটি গুণ বড়। প্রিয় ভাইরা আমার, আমি এই সূরাটা হুজুর যেদিন নির্ধারিত করে দেয় সেই দিন থেকে আমি পড়াশুনো করলাম। বিজ্ঞানের গবেষণা আর আল্লাহর সৃষ্টি নিয়ে আমি অবাক হয়ে গেলাম। এই তারকাগুলো এমনও বিজ্ঞান বলতেছে যে এই তারকাগুলো তো আমরা ছোট ছোট দেখি। ছোট দেখি কেন? এত দূরে আছে যে আমাদের দৃষ্টির বাইরে। আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিই। এই যে যাত্রীবাহী বিমান এবং মালবাহী বিমানগুলো আপনারা দেখেছেন কত বড়? এই দেশে বিদেশ যায় না কেউ? হস্তাস করতে গেছেন না? আচ্ছা, ওই প্লেনগুলো কি ছোট ভাই? বিশাল বড় না? অথচ এই জমিন থেকে মাত্র 30 কিলোমিটার উপর দিয়ে যায়। তখন ওই বড় প্লেনটা কতটুক লাগে? একটা ছোট্ট ঘড়ির মতন লাগে না ভাই? আচ্ছা, এখান থেকে 30 কিলোমিটার উপর দিয়ে উড়ে যাচ্ছে এত বড় প্লেন, সেটাকে যদি একটা ছোট ঘড়ির মতন লাগে, তাহলে এখান থেকে কোটি 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 মাইল দূরে তারকাগুলো সেখান থেকে ছোট্ট ছোট্ট দেখা যাচ্ছে। তাহলে কত বড় তারকা! বিজ্ঞান বলতেছে আল্লাহ পাক এরকম তারকা একটা দুইটা করেন নাই, কোটি কোটি তারকা আছে। কয়েক লক্ষ তারকা মিলে এক একটা গ্যালাক্সি তৈরি হয়। এরপরে মিল্কি ওয়ে গ্যালাক্সি, গ্যালাক্সিগুলো এত বড়, আলোর গতি হলো প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার। বিজ্ঞান বলতেছে আল্লাহ পাক এমনও তারকা তৈরি করেছে যে তারকাগুলো পৃথিবীর শুরু যেদিন সৃষ্টি হয় সেই দিন থেকে তার আলো পৃথিবীর দিকে ছুটাচ্ছে, বিকিরণ করছে। অথচ এই পৃথিবীর জন্ম, বর্তমান বিজ্ঞানের কথা বলছে, আমি কোরআন হাদিসের কথা না, বিজ্ঞান বলছে এই পৃথিবীর জন্ম হয়েছে 10 লক্ষ বছর আগে। এই 10 লক্ষ বছর ধরে ওই তারকাগুলো জন্ম থেকে প্রতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে পৃথিবীর দিকে তার আলো ছুটাচ্ছে। আজও পর্যন্ত অনেক তারকা আছে যেগুলোর আলো পৃথিবী স্পর্শ করে। তাহলে সেই আকাশটা কত দূরে, কত বড়! আল্লাহ বলছেন আকাশ যখন ফেটে যাবে, এই বিশাল বড় বড় তারকাগুলো ইদা সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাসারাত, এই তারকাগুলো সাথে সাথে বিক্ষিপ্ত হয়ে পড়ে যাবে। পৃথিবীর অবস্থা তখন কি হবে? আল্লাহ বলেন তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই তারকাগুলো যখন পড়ে যাবে পৃথিবীর অবস্থা কি হবে শোনো। জমিনের কথা বলবো না, ওই যে বিশাল বড় বড় পাহাড়গুলো দেখেন, রাঙ্গামাটি, খাগড়াছড়, বান্দরবান, সিলেটে যারা গেছেন, আমি তো বাংলাদেশটা না শুধু নয়, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এমন কোনো এলাকা নাই আমি ঘুরে বেড়াই নাই। এই গত মাসে আমার 5টা মাহফিল ছিল ভারতে, কিন্তু ভিসা শেষ হয়ে যাওয়ার কারণে যেতে পারে নাই। আসামের পুরো রাজ্যটাই পাহাড়ের উপর তৈরি, এত বড় বড় পাহাড়, এইভাবে উকি মারলে টুপি পড়ে যায়, এত বড় বড় পাহাড়। প্রিয় বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এরপরে যারা সৌদি গেছেন, সৌদি আরবে যারা থাকেন, যারা হজ করতে গিয়েছেন, মাইলকে মাইল বড় বড় পাথরের পাহাড়, এত পাহাড়, মাইলকে মাইল পাহাড়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ। আমার আল্লাহ বলছেন এই পাহাড়গুলো ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গোটা পৃথিবী একদম চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াল জিবালু, এরপরে বলছেন ওয়াল বিহারু ফুজ্জিরাত। আল্লাহ বলতেছেন গোটা পৃথিবীতে যত সমুদ্র আছেন, বঙ্গোপসাগর, আটলান্টিক মহাসাগর, আরব সাগর বলতে যত সাগর আছে, সমস্ত সাগরের লোনা পানি, মিষ্টি পানি সবগুলোকে একত্রিত করে এক জায়গায় করে আল্লাহ পশ্চিম দিকে একটা হাওয়া বের করে দেবেন। ওই হাওয়াটা বের করার সাথে সাথে গোটা পৃথিবীর পানিগুলো আগুন দাউ দাউ করে জ্বলবে, যে আগুনের লেলিহান অগ্নিশিখা আকাশ ছুঁয়ে যাবে। এই বড় কঠিন তৈরি হবে। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ও ইসরাফিল তুমি তোমার 2 নাম্বার ফু দাও। এর পূর্বে যা আলোচনা করলাম, প্রথম ফুৎকার যখন দিবে তখন এই অবস্থা হবে। দ্বিতীয় ফুৎকার যখন আল্লাহ পাক দিতে বলবেন তখন আল্লাহ পাক বলতেছেন ওয়া ইদাল কুবুরু বুআসিরাত। আমার আল্লাহ বলেন সাথে সাথে কবর থেকে আমি আপনি যে যেখান থেকে মারা যাই, যে যেখানে কবরস্থ হয়ে গেছি, ওখান থেকে সব উঠে যাব। কেমনভাবে উঠবো? আপনারা কি ঘাসের পরে কোনোদিন বসেছেন?
ঘাসের উপরে যখন বসবেন, কিছুক্ষণ বসে থাকার পরে যখন একটু উঠবেন, দেখবেন ওই ঘাসটা ঝাঁকি মেরে উঠে যায়। আবার আল্লাহ বলতেছেন কিয়ামতের ময়দানে সমস্ত কিছু ধ্বংস করার পরে আমি যখন ইসরাফিলকে বলবো দ্বিতীয় ফু দে, দ্বিতীয় ফু দেওয়ার সাথে সাথে ওই ঘাস যেরকম উঠে যায়, মানুষ কবর থেকে ওইভাবে উঠবে। আল্লাহ বলছেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। এ মুসলমানেরা শোনো, পৃথিবীর মানুষেরা শোনো, সেই দিন তোমাকে আমি তোমার আমলনামা দিয়ে দিব। তুমি তখন টের পাবা তোমার আগে কি পাঠাইছো আর পরে কি পাঠাইছো, দুনিয়ার জীবনে কতটুকু ভালো কাজ করেছো, কতটুকু খারাপ কাজ করেছো, কোন জায়গায় কার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছো, কাকে অন্যায়ভাবে ঠকাইছো, কাকে অন্যায়ভাবে জেলে নিয়ে গেছো, কাকে অন্যায়ভাবে মানুষকে জুলুম করেছো, সব কিছু কদ্দামাত আখরাত, তোমার আগে পরের সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন সেদিন তোমার সামনে উপস্থাপিত করবে, সব ধরা খেয়ে যাবেন। আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন তুমি যা করতেছো, এই কোরআনুল কারীমের এই সূরার পরেই বলছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফালুন। বান্দা তুই কি করছিস সব লিখে রাখার জন্য আমার সম্মানিত ফেরেশতা আছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনি যা করছি সব লিখে রাখছেন। একটু জিকির করেন লা ইলাহা ইনশাআল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আজকের এই জমিনে আমরা একটু ক্ষমতা পাইয়া কি করি, মানুষের নামে বিভিন্নভাবে মানুষকে হয়রানি করি না। একটু টাকা হলেই আমার ভাইয়েরা গ্রামে অমোক নেতার চরিত্র, অমোক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, অথচ কিছুদিন পরে দেখা যায় তার নারী কলিকের সাথে ধরা খেয়ে গেছে। কথা বলুন ঠিক কিনা? আপনার নামে আমি স্লোগান দিলাম, ভাই অমোক নেতার চরিত্র, অমোক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র, অথচ কয়েকদিন পরে মহিলাদের সাথে ধরা খেয়ে যাচ্ছে। এমন লোকের ব্যাপারে আপনি বলছেন আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র। আল্লাহ বলেন আলিবাত নাফসুম মা কদ্দামাত আখারাত। আজকে তোর আমলনামা জানতে পারলো না, এই জন্য মানুষ তোর ব্যাপারে স্লোগান দিল আমার ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। আমার আল্লাহ কিয়ামতের ময়দানে সেদিন উপস্থাপিত করে আমার আপনার আসল মুখোশ উন্মোচন করে দিবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে আমার মসজিদে বলি, বিভিন্ন মাহফিলে বলি, আজ আমাকে কত মানুষ বলে বড় হুজুর, কত বড় হুজুর, এই জায়গায় ওয়াজ করে, কত সম্মান করে, কিন্তু আমার মধ্যে যে গুনাহ আছে, আমি যে গুনাহগুলো করে, এই কথাগুলো যদি মানুষ জানতো, মানুষ তো আমাকে এরকম একটা চেয়ারে বসাইতো না, বরং জুতা মারতো। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, অনেক বোন আছে, অনেক মা আছে, কত গুনাহ করে, কত অন্যায় করে, ওটা যদি মানুষের কাছে প্রকাশ পেয়ে যেত, সে নিজের সন্তানের কাছেও শ্রদ্ধার পাত্র থাকতো না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবনে তুমি যতই অন্যায় করো না কেন, সব আমি গোপন রাখি, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সব ওপেন করে দিব। আমার আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি অনুপরিমাণ, অনু কাকে বলে? ওই যে আপনারা সরিষা বোনেন না, সরিষা দেখেন, ওই সরিষাটাকে 70 টুকরা করার পরে যতটুকু হয় ওইটুককে বলা হয় অনু। আমার আল্লাহ বলেন তুমি যদি এই দুনিয়ার জীবনে ওই সামান্য পরিমাণ অন্যায় কাজ করো, কিয়ামতের ময়দানে ওটা উপস্থাপিত হবে। আবার যদি সামান্য পরিমাণ ওই অতটুক পরিমাণ ভালো কাজ করো, আমি আল্লাহ এমন নয় যে তোমার ওই ভালো কাজটা গোপন করে রাখবো, বরং সেটাও আমি তোমার সামনে উপস্থাপিত করব। প্রিয় ভাইরা আমার, এই আয়াতটা শোনার পরে আপনাদের তেমন একটা রিয়াকশন দেখলাম না, অথচ কোরআনুল কারীমের এই দুইখানা আয়াত যখন নাজিল হয়ে গেল, হযরতে আবু বকর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছেন। নবীজি ডাক দেয়া বলেন আবু বকর কি জন্য কান্দো, তোমার কি এত দুঃখ, কি এত মনের বেদনা? হযরতে আবু বকর বলে হুজুর গো, আমার মনে বড় ভয় হয়, আমার মনে বড় ভয় হয় গো। আল্লাহর নবী এই যে কেবল আপনি কোরআনুল কারীমের যে দুইখানা আয়াত বললেন,
আমার এই আয়াত নিয়ে বড় ভয় হয়। কি ভয় হয়? হুজুর, পৃথিবীতে এমন কোনো মানুষ আছে নাকি যার ছোটোখাটো ভুল হয় না? কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, তেমন একজন সাহাবী আমার নবীর কাছে এই কথা বলছেন, যেই সাহাবীর ব্যাপারে আমার নবী বলছেন হযরত আবু বকর হুয়া ফিল জান্নাহ, আবু বকর হলো জান্নাতি। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীতে বেঁচে থাকা অবস্থায় 10 জন মানুষ জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, তার মধ্যে 1 নাম্বার যার নাম, তার নাম কি? হযরতে আবু বকর। এতে কোনো সন্দেহ আছে নাকি? এই হাদিসের ব্যাপারে কোনো জাল জয়ীব আছে নাকি ভাই? কোনো জাল জয়ীব নাই। আমার ভাইয়েরা, পর্দার আলের মা বোনেরা, কিসে আমরা এত নির্ভীক হয়ে গেলাম? আমরা কি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি নাকি? দেখেন, হযরতে আবু বকরকে আমার নবী যখন বলছেন তুমি জান্নাতি, তখন আবু বকর এই কোরআনের আয়াত নাজিল হলে কান্দে। আমার নবী ডাক দেয়া বলেন, আবু বকর কান্দো কে? ডাক দেয়া বলেন, হুজুর এজন্যই কান্দি, আল্লাহ বলেছেন সামান্য যদি অপকর্ম করা হয় কিয়ামতের ময়দানে ওটাও আল্লাহ উপস্থাপিত করবে। আমি আবু বকরের ভয় হয়ে যাই, এই অপরাধে আমি নাকি জাহান্নামী হয়ে যাই। প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে যখন কান্দে, ফুপায়ে ফুপায়ে কান্দেন, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মাথায় হাত রেখে বলেন, আবু বকর, আল্লাহ এতে কথা বলেন নাই তুমি যে তোমার যে অন্যায় হচ্ছে আল্লাহ এ কথা বলা উদ্দেশ্য নয়, আমার আল্লাহর বোঝানো উদ্দেশ্য, বান্দা তুই যা করিস না কেন সব আমার নখদর্পণে। কথা বলুন ঠিক কিনা? এ আবু বকর ভয় করো না, শোনো, গুনাহ তো অবশ্যই হবে। এ আবু বকর শোনো রে, শোনো, তুমি যদি গুনাহ না করতে বা তোমরা যদি গুনাহ না করতে, আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতেন। এমন একটা জাতি সৃষ্টি করতেন যারা অন্যায় শয়তানের প্ররোচনায় পড়ে গুনাহ করত, এরপরে গভীর রাত্রে ওঠে, সমস্ত মানুষ যখন ঘুমায় যাবে, ওই লোকটা তার গুনাহকে স্মরণ করে আল্লাহকে ডাক দেয়া বলবেন, মালিক আমার অন্যায় হয়ে গেছে, গুনাহ হয়ে গেছে, ওগো আল্লাহ আমি বড় গণতপ্ত, আমি শয়তানের দোকায় পড়ে গুনাহ করে ফেলেছি। এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় মালিক, কিয়ামতের ময়দানে আমি কেমনে জবাব দিব? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই যে গুনাহ করার পরে তওবা করে আমার কাছে কাঁদবা, তোমার চোখের পানি বের হওয়ার আগে আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। হে বান্দা, এই দুনিয়ার জীবনে তুমি যদি একটা ভালো কাজ করো আর মারা যাওয়ার আগে তুমি তোমার স্ত্রীকে যদি নেককার বানায় আসো, একটা ছেলেকে যদি আলেম বানায় আসো, একটা ছেলেকে ভালো অফিসার, সুদ ঘুষ দুর্নীতিমুক্ত অফিসার বানায় আসো, তুমি মারা যাওয়ার পরেও তোমার পিছনে যে ওই সন্তান, তোমার নেককার স্ত্রী আছে, নেককার মেয়ে আছে, নেককার ছেলে আছে, এদের কারণে তুমি কবরে বসে বসে সওয়াব পাবা। আর জীবদ্দশায় যে তুমি দান খয়রাত করলা, তুমি আল্লাহর দিনের কাজ করলা, আল্লাহর দিন কায়েমের জন্য আন্দোলন করতে গিয়ে মার খেয়েছো, কেস খেয়েছো, মামলা খেয়েছো, জেল খেটেছো, এর কারণে যা সওয়াব হলো এটা তোমার আগে চলে গেল, কবরে যাওয়ার সাথে সাথে তুমি পেয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। আর অনেক ব্যাখ্যা আছে, গভীর রাত্র হয়ে যাবে, আপনাদের হয়তো বা সহ্য হবে না, এই জন্য আমি দীর্ঘ করছি না। এরপর আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও বান্দা, আমি আল্লাহ তো কিয়ামত কায়েম করবা, তুমি যা করছো সব করব। এটা জানার পরও কোন লোক তোমাকে, আমি আল্লাহর ব্যাপারে তোমাকে ধোকায় ফেললো? তুমি তো জানো আমি তোমারে উঠাবো, তুমি যেখানেই যাও কিয়ামত হবে, কবর থেকে আমি উঠাবো এবং আমার সামনে তোমাকে দাঁড়াতে হবে। এই চিন্তা থাকার পরও কে তোমাকে আমি আল্লাহর ব্যাপারে ধোকায় ফেললো? কেন তুমি নামাজ পড়ো না? কেন তুমি দিন কায়েমের কাজ করো না? কেন তুমি অন্যায়ের বিরুদ্ধে আচরণ করো না? কেন তুমি মসজিদে আসো না? কে তোমাকে ধোকায় ফেললো? যেই রব তোমার কারীম, দয়াবান, তুমি কার দিকে যাও? তুমি তোমার বাবা মার কথা শুনো, তোমার বাবা মার সাথে 3 বার বেয়াদবি করো, 4বার তোমারে ত্যায্য পুত্র করবে। আর আমি আল্লাহ হাজার গুনাহ দেখার পরও কোনোদিন তোমার রিজিকটা বন্ধ করি নাই। করছে? আমরা যে কত অন্যায় করি বলেন, আমার আল্লাহ কোনোদিন রিজিক বন্ধ করেছে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষ, এখানে মানুষের কথা বলেছেন।
শুধু মুসলমান না, মুসলমান হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, ইহুদি হও, হিন্দু হও, যাই হও না কেন, তোর কাজ তো আমি রবের ইবাদত করা। কে ধোঁকায় ফেললো? যে রব সবসময় যে রবে শিরক করতেছি, তারপরও তোর খাবার বন্ধ করি না, এবারে তোরই বেশি দি। এই দেশে দেখবেন যারা নামাজ পড়ে না তাদের অবস্থাই ভালো। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। তোকে কে ধোঁকায় ফেললো? একবারও মনে হয় না আমার কাছে আসতে হবে? প্রিয় ভাইরা আমার, এই আয়াতের পুরা সূরাটার আলোচনা করতে গেলে রাত্র গভীর হয়ে যাবে, একটা পার হয়ে যাবে। পুরা আলোচনা করব না, শুধু আপনাদেরকে টাচ দিয়ে গেলাম। আগামী আয়াতগুলো আপনারা একটু যারা বাংলা পড়া জানেন একটু তাফসিরগুলো পড়বেন। আমার আল্লাহ কত সুন্দর করে ডাকছে, বান্দা কে তোরে ধোঁকায় ফেললো? তোর রব তো মহান। এখনও কি সময় আসে নাই তওবা করার? আসলে তুই তওবা করে ফেল, আমি আল্লাহর কাছে এখনো ফিরে আয়। আমি আল্লাহ তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইরা আমার, তাই আমি আপনাদেরকে আবারও বলছি, শোনেন, এই যে বিশাল চন্দ্র সূর্য দেখতেছেন, আসমান দেখতেছেন, কিছুই থাকবে না, সব আল্লাহ ধ্বংস করে দিবে। ধ্বংস করে দিয়ে একটা বিশাল মাঠ তৈরি করবে। ওই মাঠে আমি আপনি আল্লাহর কাছে দাঁড়াবো, আর আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এই চিন্তা চেতনা নিয়ে যদি আমরা আমাদের মনকে পরিশুদ্ধ করতে পারি, লোভ থেকে মুক্ত থাকতে পারি, আল্লাহর আইনের যদি না ফরমান না করি, আমার আল্লাহ বলেন তুমি যদি আমি আল্লাহকে ভয় করে নিজেকে পরিশুদ্ধ করতে পারো, আমার জান্নাত তোমার জন্য বরাদ্দ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যে ব্যক্তি আপন প্রভুর সাথে বিদ্রোহ করেছে আর দুনিয়ার জীবনটাকে আসল মনে করলো, এই ড্রিঙ্ক বিমেরি খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই আসল, দুনিয়া কি মজা লেলো, দুনিয়ার মজা চেখে নাও, পরকাল বলতে কিচ্ছু নাই। এই চিন্তা চেতনা করে যদি কেউ মারা যায়, ও মরতে দেরি হবে, আল্লাহর জাহান্নাম জাহিমে যেতে দেরি হবে না। ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আমি রবের কাছে দাঁড়াতে হবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, এই চিন্তা চেতনা রেখে কেউ যদি নিজেকে পরিশুদ্ধ করে ফেলে, আমি আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করতে পারে, আমার আল্লাহ বলছে শোনো, তোমার মরতে দেরি হবে আর আমার জান্নাতুল মাওয়ায় যেতে দেরি হবে না। বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদের কাছে ডিসিশন দিয়ে গেলাম, আপনার যদি ভালো লাগে দুনিয়ার জীবনটাকে আসল মনে করেন, কইরে পরকালে জাহান্নামের খড়ি হন। আর যদি মনে করেন না হুজুর আসলে কোরআন সত্য, আসলে আপনারা যা কোরআন থেকে বলেন সব কথা সত্য, আমার নবীর কথা সত্য, এই কথা যদি বিশ্বাস করে থাকেন, তাহলে আল্লাহকে ভয় করেন, দাঁড়াতে হবেই তার কাছে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নাই। ওকে ওই বিশ্বাস রেখে যদি আজই আপনি তওবা করে মসজিদে ঢুকতে পারেন, সকল অন্যায় ছেড়ে দিতে পারেন, আল্লাহর কসম করে বলি, এই কোরআন সাক্ষী রেখে বলে গেলাম, উলামায়ে কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আপনি আল্লাহর জান্নাতি, আপনি আল্লাহর জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। কথা ঠিক আছে? আরও বাড়াবো নাকি সামনে? না, আর বাড়াইলি নেই, যেহেতু হুজুর বলছেন, হুজুরও অসুস্থ, আমরা আর বেশি বাড়াবো না। আর কয়েকটা আয়াত থাকলো যেন কি রমাং কাথি, ওই আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা না, আগামীতে যদি আসি এরপর থেকে আলোচনা করবো ইনশাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আমাকে অনুরোধ করছেন, আমার কাছে একটা লাগছেন যে এই যে আপনাদের এই মসজিদে নিচেও ভালো, 3 তলায় উঠে নেয়, 2য় তলায় আমার মা বোনরা নামাজ পড়েন। ও ভাই, মা বোনদের জান্নাতকে একটু কমা হবে নাকি? কথা কছে না, সবাই বললো না তো। আচ্ছা, মা বোনদের জান্নাতকে আমাদের চেয়ে একটু কমা হবে? বরং আমরা যেই কোয়ালিটির জান্নাত পাবো, মেয়েরাও সেই কোয়ালিটিরই জান্নাত পাবে। তাহলে আপনি যেখানে নামাজ পড়েন সেই জায়গাটা যদি এত ভালো হয়, তা মা বোনদের এখনো ভালো হয়নি কে? তো এই ভালোটা করার দরকার কি আপনাদের না ওই মা বোনদের? আমাদের সকলের। এই জন্য ভাই, আপনারা আমাদের বিশেষ বক্তার কাছে অনেক কিছু দিয়েছেন,
আমি সুদূর কুষ্টিয়া থেকে চাঁপাইনবাবগঞ্জের দূরত্ব প্রায় 350 কিলোমিটার, এত দূর থেকে এসেছে মুসাফির মানুষ। রাসূলুল্লাহ বলেছেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহর কাছে কবুল হয়, তার মধ্যে মুসাফির যদি দোয়া করে আল্লাহর দরবারে কবুল। কথা বলুন ঠিক কিনা? আমি মুসাফির হয়ে আপনার বাবা মার জন্য গভীর রাত্রি 12টা বেজে গেছে, তাহাজ্জুদের ওয়াক্ত চলে এসেছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, এমন কোনো মুসলমান আছেন নাকি, এমন কোনো মা বোন আছেন নাকি আপনার মায়ের জন্য, বাবার জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য যারা এই দুনিয়া থেকে চলে গেছে, সন্তান কলিজার টুকরা চলে গেছে, এদের রোহের মাগফিরাতের উদ্দেশ্যে কে আছেন হুজুর? এতগুলো মানুষের মধ্যে 10টা মানুষ চাই হুজুর 1000 টাকা করে আল্লাহর ঘর মসজিদে এই যে 2য় তালার কাজ অনুপস্থিত আছে, 1000 টাকা দেব। একজন দাঁড়ায় যান। ভাই আপনার নাম কি? দুরুল হুদা। লিল্লাহে তাকবীর। দুরুল হুদা ভাই, দুরুল জিন্দাবাদ বলেন। দুরুল হুদা ভাই আল্লাহ গভীর রাত্রিতে তাহাজ্জুদের সময় আমার দুরুল হুদা ভাই 1000 টাকা কোরআনের মাহফিলে দান করলো আল্লাহ তোমার ঘর নির্মাণ করার জন্য। তোমার নবী বলেছেন কেউ যদি ছোট্ট একটা কুড়ে ঘরের সমানও মসজিদ বানায়, পাখির ঘরের সমানও মসজিদ বানায়, তারে তুমি একটা জান্নাত দিবা। আমার ভাইজান মসজিদ নির্মাণের জন্য 1000 টাকা আল্লাহ দান করলো, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দেয়া দাও আল্লাহ, দিয়ে উদ্দেশ্যে দান করতে পূরণ কথা। মা বাপ বেঁচে থাকলে, মারা গেলে আয় আল্লাহ বেঁচে থাকলে হায়াত দান করে দাও, মারা গেলে কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও, আমিন। আমার ভাইয়েরা দুরুল হুদা ভাই 1000 টাকা দিয়েছেন। আর একজন মানুষ দাঁড়ায় যান। 10টা মানুষ চেয়েছি 1000 টাকা করে দান করবেন। আল্লাহ দানের কাজে শরীক হয়ে যাও। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ভাই, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেন, মুনাজাত দিয়ে আমার গাড়ি ধরতে আমি চলে যাব। ভাই একটু তাড়াতাড়ি দেন। লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী, ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগী, আমার জীবন, আমার মর। ভাই 1000 টাকা দিচ্ছেন কি না? আমার কাছে দিয়ে যান। হ্যাঁ মজিবুর রহমান ভাই 1000 টাকা। মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও আল্লাহ, দে উদ্দেশ্যে দান করতে উদ্দেশ্য পূরণ করে দাও আল্লাহ, ধনী করো গনি করো আয় আল্লাহ। আর কেউ আছেন ভাই? ভাই 2 জন হয়ে গেছে, 1000 পেয়েছি। 7 নাম্বার 7 নাই মার 3 নাম্বার একজন দ্বারা যান। 3 নাম্বার। ও ভাই বিরক্ত হচ্ছেন না? আপাতত 1000 করি আমি। 10 জন মানুষ হলে 10 টাকা 10,000 হবে। ও ভাই আমার মনে বলছে আপনারা বেশি পারবেন। আচ্ছা ভাই 10,000 টাকা একজন দিতে পারবেন? 10,000 টাকা একজন আছেন ইনশাল্লাহ? মঞ্চে সামনে থেকে 10,000 টাকা আছেন? নিজামুদ্দিন মাশাআল্লাহ। আরে কি বললেন 10,000 কিনা? নিজামুদ্দিন তাকবীর। আরে নিজামুদ্দিন ভাই 10,000 টাকা জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ আমার নিজামুদ্দিন ভাই, আমি তো 1000 দিয়েছি কিন্তু এখানে এত বড় বড় দাতা আছে আমি দেখতে পাই নাই, বুঝতে পারি নাই। আল্লাহ 10,000 টাকা তোমার ঘরে দান করলো আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও, মা বাপ বেঁচে থাকলে হায়াত দারাজ করে দাও, মারা গেলে কবরটা বেহেশতের টুকরা বানায় দাও। এই 5,000 কে দিল? রবিউল হল ভাই 5,000। আল্লাহু তাকবীর। আর রবিউল ভাই, রবিউল ভাই 5,000 টাকা জোরে বলেন মারহাবা। আয় আল্লাহ আমার রবিউল ভাই 5,000 টাকা কোরআনের মাহফিলে দান করলো আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেয়া দাও। রবিউল ভাই শুনতে পেলাম এই 5,000। আপনারা কি খুশি? কেউ খুশি না? আর 5,000 দেয়া যায় না ভাই? কে? রবিউল ভাই কে? ভাই আর 5,000 নগদ না, 5,000 টাকা রমজান মাসে দিবেন, যান রমজান মাসে। মারহাবা। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। আয় আল্লাহ রবিউল ভাই 5,000 টাকা নগদ রমজানুল মুবারক মাসে আরো 5,000 টাকা দিবে, তুমি বাড়াই দিও তার সম্মান। আল্লাহ মৃত্যু পর্যন্ত কোনোদিন অভাব দিও না, জোরে বলেন আমিন। ভাই আর কেউ আছেন? 5,000, 10,000, 2,000, 3,000, 1,000 যে যা পারবেন গভীর রাত্রিতে দেয়া যাবেন, দানের কাদায় শরিক হয়ে যাবেন। ভাই আর কে আছেন? ইনশাল্লাহ দিবেন ভাই, আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। কে আছেন ভাই? আর দেবেন? দাঁড়ান একবার ভাই, ওই যে না পারলে 1,000 সমস্যা নাই,
ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তোলে মহাদেশ সাগর অতল। আপনি বলতে পারেন হুজুর 1,000 টাকা যেখানে 10,000 দিচ্ছে আমার 1,000 টাকা কি হবে? এখানে যত মানুষ আছেন 1,000 দিল কত টাকা, কথা বলুন ঠিক কিনা? এই জন্য দেয়। আমার মা বোনেরা, আমার মায়েরা বোনেরা, আমি জানি পর্দার আড়াল থেকে আলোচনা শুনতেছেন বোনেরা, আপনাদের অনেকের সন্তান হয় না, ইনশাল্লাহ দোয়া করে যাব, একটু নিয়াত করে আল্লাহর ঘর মসজিদে দান করেন, ইনশাল্লাহ বাচ্চা হবে। আব্দুর রউফ 5,000 টাকা, লিল্লাহ তাকবীর। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দিয়ে দাও। আল্লাহ যে উদ্দেশ্যে দান করছে তো পূরণ করে দাও। আব্দুর রউফ ভাই 5,000 টাকা আল্লাহ যে উদ্দেশ্যে দান করলো কবুল করলো। মা বাপ বেঁচে দিলে হায়াত দারাজ করে, মারা গেলে কবরটা তুমি জান্নাতের টুকরা বানায় দাও মিন। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, বন্ধ হবে চিরদিনই তোমারই নিঃশ্বাস, হবে না তোমারই নাম, হবে না তোমারই নাম মসজিদের মাইক, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। প্রিয় ভাইরা আমার, কখন যে আমাদের জীবনের প্রদীপটা নিভে যাবে বলা যাবে না। এই জন্য ভাই মউত আসার আগে আপনারা আপনাদের ওই যে কোরআনুল কারিমে বললাম আলিমাত নাফসুম্মা কদ্দামাত ওয়া আখারাত, আল্লাহ পাক কদ্দামাতের ব্যাখ্যায় বলতেছেন এই দুনিয়ায় আপনি যা দান করবেন, যে নেকির কাজই করবেন, এটা আপনার আগে চলে গেল, কথা বলুন ঠিক কিনা? এই জন্য ভাই এখনো যারা দেন না একটু খুশি খুশি মনে দান করে যায়, দানের খাতায় শরীক হয়ে যায়, আল্লাহ তুমি কবুল করে নাও। দান কারিলে আমার ভাইয়েরা, দান কারিলে বাল বাড়ে। শুধু তাই নাই, আমার আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে বলছেন বান্দা তুমি যদি প্রকাশ্যে আর অথবা গোপনে দান করো, এমন একটা ব্যবসা করবা লাংতাবুরা, এই ব্যবসায় কোনোদিন তোমার লস হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আর যারা এখনো জানেন নাই তারা একটু খুশি খুশি মনে দান করে যায়। ও ভাই, ওই পিছনের ভাইরা তো এখনো কিছুই দিলেন না, একটু দান করে জানি ভাই। ওই ভাই ওই 1,000 টাকা তো 8 জনই হলো, আর তো পারলো না। মারুফ ভাই কেনা, হ্যাঁ 10,000 মারুফ ভাই একটা জানালার ঠাই, লিল্লাহ তাকবীর। আল্লাহ মারুফ ভাই 10,000 টাকা একটা জানালার ঠাই নিজেই দিবে গো আল্লাহ, তুমি কবুল করে নাও। জানে মানে যুবক ভাই, আয় আল্লাহ তাআলা তুমি তার হায়াতের মধ্যে বরকত দান করো মালিক, যে উদ্দেশ্যে দান করেছে উদ্দেশ্য তুমি পূরণ করে দাও, আমিন। এদিকেটা সম্মানিত ভাইরা, দেখ মারুফ ভাই দিল 10,000 টাকা, আর কেউ আছেন ভাই একটু দেবেন? মা বোনদের থেকে আসলো না, ব্যাপারটা কি? নাই, মেয়েরা নেই, মা বোনদের 1 মাস 600 টাকা। আরে বাপের পকেট থেকে না বলি চাই না টাকাগুলো কো, ডিম বেচা টাকা, ছাগল বেচা টাকা, তারপরে ওই যে আপনার দিকে শাক সবজি হয় নাকি, ধান টান হয় না, ওই যে 2-5 কেজি এদিক ওদিক বেশি ফেলেন, ও টাকা আমাদের কিছু দেন, আমি হালাল করে দিয়ে যাবো নি, ঠিক কিনা? ও মা, ওই যে একটু মুরগি বেচা টাকা দেন, একটু হলো ওই চাল বেচা টাকা দেন, এরকম তো বেচে, আমার কুষ্টিয়ায় অনেকে বেচে, আপনাদের দেশে বেচে না? এটা বেচে তো। ও মা একটু দাও, ওইটার মধ্যে আমাদের একটু ভাগ দাও নাকি? আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দেওয়া দাও। আর কে আছেন ভাই? কেউ পারবেন না ভাই? ও ভাই ওইদিকে তো মাত্র 2 জন হলো, 1,000 টাকা। এই 3 নাম্বার একজন দাঁড়ান, 3 নাম্বার একজন দাঁড়া যান। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সিমেন্ট লাগবে না? সিমেন্ট প্রয়োজন, কয় ব্যাগ প্রয়োজন? তাও কত বলেন, সাহস করে বলেন, সমস্যা নাই। 200 ব্যাগ। ভাই একজন দাঁড়ায় যান তো হুজুর, 5 ব্যাগ সিমেন্ট দিবেন। 5 ব্যাগ সিমেন্ট একজন দাঁড়ায় যান। একটা কখন কখন? আরে এখন দিয়েছেন, এখন কয়? আপনি 4 ব্যাগ দিয়েছেন? 4 ব্যাগ। ওই 4 ব্যাগে যে বেজর হয়ে আপনি 5 ওয়াক্ত নামাজের সাথে আর একটা বাড়া দেন। 5, মাশাআল্লাহ আমার ভাই 5 ব্যাগ সিমেন্ট জোরে বলে মারহাবা। আয় আল্লাহ সাদিকুল ভাই 5 ব্যাগ সিমেন্ট দিল আল্লাহ, আর 1 ব্যাগ হলে 6 ব্যাগ হবে। তিলকাল কামিল আশারাতু কামিলা, 10 হলে তার পরিপূর্ণ হয়ে যায়। 6 নাম্বার একজন দাঁড়ায় যান হুজুর, 1 ব্যাগ সিমেন্ট দেবেন। দাঁড়ান একজন দাঁড়ান। 6 একজন দাঁড়ায় যান, 1 ব্যাগ সিমেন্ট। আরে দাঁড়ান না ভাই, একজন 1 ব্যাগ সিমেন্ট হবে না? একজন দাঁড়ান, একজন পিছনের ভাই, ওই যে একজন ভাই, মাশাআল্লাহ। কি নাম ভাই আপনার? এই নাম ঠিকানা লিখে রাখেন। জাহিদ ভাই 1 ব্যাগ সিমেন্ট জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ 7 6 হলো না?
7 নম্বর একজন দাঁড়া যান। 7 এক ব্যাগ সিমেন্ট, এক ব্যাগ সিমেন্ট 7 ব্যাগের একজন দাঁড়া যান। আরে ভাই 200 ব্যাগ না, যতটুকু চেষ্টা করি আমি ইনশাল্লাহ, 10টা তো বুঝাই। 7 ব্যাগে 7 নম্বর একজন দাঁড়ান, একজন পিছন থেকে দাঁড়াই যান ভাই। এক ব্যাগ সিমেন্ট ভাই বেশি দাম না, মাত্র 500 টাকা। মা বোনদের মধ্যে আমার মায়েরা, আপনারা একটা লিস্ট করেন, এক ব্যাগ সিমেন্ট যদি একজনে না পারেন 2-3 জন মিলে দেন, এক ব্যাগ করে সিমেন্ট দেন মা। ও বা আপনার এই সামান্য সিমেন্টে কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে শুধুমাত্র দেখবে কোন কারণে আমার বান্দা বান্দিকে মাফ করে দেওয়া যায়। ও ভাই 7 নম্বর একজন পাওয়া যাবে না? আমার কুষ্টায় হলে এতক্ষণ কিন্তু 50 ব্যাগ হয়ে যেত ভাই। 7 নম্বর একজন দাঁড়ায় যান। 7 ওই যে একজন, কি নাম কি? রশিদ ভাই, রশিদ ভাই এক ব্যাগ সিমেন্ট জন্য বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। 7 হয়েছে। 8 নম্বর, 8 একজন দাঁড়ায়। ওই যে কি নাম ভাই আপনার? আব্দুর রহমান, এক ব্যাগ সিমেন্ট জন্য বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও। 8 হয়ে গেছে। 9 কি নাম আপনার? আবুল কালাম, এক ব্যাগ সিমেন্ট জন্য বলে মারহাবা। আল্লাহ 9 হয়ে গেছে। 10 নাম্বার, এই যে আলহামদুলিল্লাহ কবুল করে 10 হয়ে গেছে ভাই। আর 5 হলেই তো 15 হয়। নুরুল ইসলাম ভাই, চাচা, এক ব্যাগ সিমেন্ট, জোরে বলে মারহাবা, জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি করো। 9 আর 5 কত হয়? নুরুল ইসলাম ভাই 5 ব্যাগ সিমেন্ট, জোরে বলেন মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মালে বরকত দাও। আল্লাহ মুরব্বির হায়াতে বরকত দাও। 14 ব্যাগ হয়েছে। আর 1 হলে 15 ভাই, 1 হলে 15 ভাই। 15 নম্বর একজন দাঁড়াই যায়। আরে 1-এ 15 হয়ে যাবে। এক ভাই, এক নম্বর আর একটা দাঁড়ান। 15 নম্বর একজন দাঁড়ান, ইনশাল্লাহ হবে ভাই। আপনার নাম কি ভাই? হোসেন ভাই, হাসান ভাই, এক ব্যাগ সিমেন্ট, জোরে বলে মারহাবা ভাই। 15 হয়ে গেল। আমি আজকে যে কোরআনের তাফসির করলাম, যে সূরাটা সূরাতুল ইনফিতার, এই আয়াতে, এই সূরায় আয়াত আছে 19টা, আর 4 হলে 19 হয়ে যাবে ভাই, হবে না? আচ্ছা 16 নম্বর দাঁড়ান, ইনশাল্লাহ হয়ে যাবে। 19টা পর্যন্ত যাইতো ইনশাল্লাহ। কোরআনুল কারিমের আয়াত যেহেতু আজকে আলোচনা করলাম, যদিও সব পারি নাই, তবে আজকে সূরাতে যে 19টা আয়াত আছে, এই 19-এর সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হোক। কথা বলুন ঠিক কিনা? এই জন্য 16 নম্বর একজন দাঁড়ান ভাই। একজন 16 নম্বর। ও ভাই, পিছনের ভাইরা, সামনের ভাইরা, মাঝখানের ভাইরা, মা বোনরা দিচ্ছেন না কেন? এই আমার মা বোনদের কাছে যান, দেবে, আমার বিশ্বাস ওনারা দেবে ভাই। আর এক ব্যাগ 16 নম্বর একজন দাঁড়ান, একজন। আচ্ছা 20-এর পরে যাব না, 19-এর পরে যাব না, যান আপনি। 16 নম্বর কি নাম? কি? মিজান। কয় ব্যাগ? এক ব্যাগ, জোরে বলেন মারহাবা। 16 হয়ে গেছে ভাই। 17 একজন দাঁড়ান। 17 আব্দুল সামাদ, এক বস্তা, জোরে বলেন মারহাবা। 18 19 ভাই, 19 আলহামদুলিল্লাহ 19 হয়ে গেছে। আর কি বাড়াবো না থামবে? ও আলহামদুলিল্লাহ, ইয়ামিন আলী 5 বস্তা, জোরে বলেন মারহাবা। ও ভাই 19 আর 5 কত হয়? আবার এই হয়ে গেল। আচ্ছা আর একটা 25 হয়ে যায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। ভাই 12টা বেজে গেছে, একটু তাড়াতাড়ি করেন ভাই, একটু ইনশাল্লাহ। আর এক ব্যাগ হবে 25-এ। ওই যে পিছনে 2 ব্যাগ, ওই পর্যন্ত 2, উনি 2 1-এ 3, জোরে বলেন মারহাবা। 24 আর 3-এ কত? ইস, আর 3 হলে তো 30 হয়ে যায়। আর 3 হলে 30-এ 3 হয়ে যাবে ইনশাল্লাহ। আর 3 ব্যাগ, 3 জন দাঁড়ায় যান ইনশাল্লাহ। অথবা একজনই বলেন হুজুর এই 3 আমি দিয়ে দেবো। সাদেক তো 2 ব্যাগ, আমি বলছি তো। ওই সাদেক, হ্যাঁ ওই যে ওই ভাই 2 ব্যাগ। কি নাম আপনার? হ্যাঁ সাদিক ভাই লেখা হয়েছে ভাই। 27 নম্বর, 27টা হয়ে গেছে। আর 3 জন দাঁড়া যান ইনশাল্লাহ। নাই ভাই, আর 3 জন আপনি দিবেন মাশাআল্লাহ, জোরে বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ 30টা হয়ে গেছে। আল্লাহ কবুল করুক ভাই। আমি কিন্তু কালেকশনের মাস্টার, হুজুর জানে না মনে হয়, যেহেতু হুজুরকে প্রথমে নিয়ে এসে তো আমাকে। তা আমাদের এই এলাকায় কুষ্টিয়ায় প্রত্যেকটা মাদ্রাসার মাহফিলেই আমি কালেকশনে থাকি। তা আল্লাহ পাক এদের টুকটাক আছে, মানে খুব ভালো না, তবে মোটামুটি তুলতে পারে আর কি।
আর আমাদের কুষ্টিয়ার মতন যদি একটু ভালো হতো তাহলে বেশি হতো ইনশাল্লাহ। তারপরে মনে হয় চেষ্টা করেছি, কীরকম হয়েছে বলি না, তো আরও বেশি হলে মনে হয় ভালো হতো, তাই না? আমার ইচ্ছা ছিল যে আমি ওই মহিলাদের যে ফ্লোরটা সম্পূর্ণ করে দিয়ে যাব, কিন্তু আপনাদের উপস্থিতি খুব কম। আজকালকে মাহফিলে ওয়াজ শুনতে যাই না, এই জন্য মাঝে মাঝে আমি বলি ওয়াজ মাহফিল হইলে কোথাও সেটাই যাইতে চাই না মন, রাত জেগে দেখে কিন্তু সুন্দরী মায়ার নাচন, মসজিদে আজান দিলে পিছু টানে মন, ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান, ঠিক কিনা? ওয়াজ মাহফিল হলে যাইতে মন চায় না, কনসার্ট হোক দেখেন লোকের অভাব হবে না। হাসির আম্মা 500 টাকা চেয়েছে, দোয়া চেয়েছে, আল্লাহ আমার মায়ের আশা পূর্ণ করে দেন, জোরে বলুন আমিন। এই মা বোনেরা কি ব্যাপার, এই এলাকায় আপনারা মা বোনদের টাকা দেন না? কথা কয় না, টাকা পয়সা দেন না, তো ওরা কিছুই দিচ্ছে না, কৃপণ নাকি? না, আমার মা বোনরা কি শরিক হবে না? জিহাদের ময়দানে মহিলা পুরুষ সাহাবীর সাথে সাথে মহিলারা সাহাবী অংশগ্রহণ করেনি? কথা কয় না। এক বইতে দেখেন দিয়েছেন, দেখছেন? এক মহিলা 2 বস্তা সিমেন্ট, জোরে বলে মারহাবা। আল্লাহ তুমি কবুল করে নাও, জোরে বলে আমিন। 32 বস্তা হয়ে গেছে, আর 3 বস্তা মা বোনেরা আপনাদের উপর দায়িত্ব থাকলো, আর 10 বস্তা ছিঁড়ে দিয়ে দিবেন, এই 40 পয়সা দিবেন আপনারা ইনশাল্লাহ। আল্লাহ তুমি কবুল করে, জোরে বলে আমিন। ভাই কষ্ট পেলেন আমার কথায়? না, আপনাদের সাথেই করছি ইনশাল্লাহ। আমার মা বোনদেরকে আরেকটা কথা বলবো, মা বোনেরা আমি একটা বুদ্ধি শিখাই দিই। আপনারা মনে মনে প্রত্যেকে নিয়াত করেন 1 বস্তা করে সিমেন্ট দিবেন। এই টাকাটা গুছাবেন কি করে? মনে করেন আপনি প্রতি সপ্তাহে 50 টাকা করে গুছাবেন। 1 বস্তা সিমেন্টের দাম কয় টাকা? 600 টাকা। তাহলে কয় সপ্তাহ লাগবে? 12 সপ্তাহ। আপনি 12 সপ্তাহ প্রতি সপ্তাহে 50 টাকায় গুছাবেন, দেখবেন 12 সপ্তাহ ইনশাল্লাহ আপনি 1 বস্তা সিমেন্টের দাম দিতে পারবেন ইনশাল্লাহ। আমি আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য আপনারা দোয়া করবেন। সকলকে সুন্দর এবং সুস্থ রাখুক, এই বলেই আজকের বক্তব্যের ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সকলে সূরাতুল ফাতিহা একবার, সূরা ইখলাস তোমরা কয়েকবার দুরূদ শরীফ পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাইক আলাও 1 বস্তা সিমেন্ট, জোরে বলে মারহাবা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়াসাল্লাম। হুজুর কিছু বলবেন? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, রেহাইছার আদর্শপাড়া জামে মসজিদের উন্নতি কল্পে আয় আল্লাহ, আজকের এই মাহফিলে গভীর রজনীতে রাত 12টা পার হয়ে গেছে। কোরআনুল কারীম থেকে সূরা ইনফিতার থেকে তোমার বান্দা বান্দীদের আলোচনা শুনিয়েছিলাম। চাতক পাখির ন্যায় কোরআনের কথাগুলো শুনছিল। আমি যদি আরও বাড়াইতাম তারপরও শুনতো, কিন্তু গভীর রাত, ফজরের নামাজ আছে, এই জন্য সংক্ষিপ্ত করে দিলাম। আল্লাহ তোমাকে দেখে নাই, তোমার নবী দেখে নাই, তোমার জান্নাত জাহান্নাম দেখে নাই, তারপরও তোমার প্রতি এত ভয়। এই ভয়েই তো কোরআনের মাহফিলে এসেছে। আল্লাহ তুমি এই আন্তরিকতাকে কবুল করে নিয়া আমাদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও। ও মালিক, যদি মাফ না করো বলো কার কাছে গিয়ে আমরা মাফ চাইব? ও মালিক, এত গুনাহ করেছি, আমাদের নিজের কাছেই অপমান মনে হয়, নিজের কাছেই লজ্জা লাগে। আল্লাহ ও মালিক, তুমি আমাদের গুনার দিকে তাকায়ও না, তোমার রহমতের দিকে তাকায়া আমাদের তামাম জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও রব্বুল আলামিন। এইভাবে যদি কোনো ফকির কারো কাছে ভিক্ষা চাইতো, একজন মানুষও তো ফিরায় দিত না। মানুষের চেয়ে কত কোটি গুণ তোমার দয়া বান্দার প্রতি আল্লাহ। আমরা এতিম ভিক্ষুক কাঙ্গালের মতন তোমার দরবারে হাত তুলেছি মালিক, তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। ও মালিক,
কিয়ামতের ময়দানে তুমি আমাদের গুনার বোঝা মাথায় নিয়ে উঠায়ো না আল্লাহ। তুমি আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ। আয় আল্লাহ তুমি মাফ করে দাও বলে এই মাহফিল থেকে আমরা কেউ যেন গুনাহ নিয়ে না ফিরি আল্লাহ। সব গুনাহ থেকে তোমার কাছে তওবা করছি বলি, জেনে না জেনে, ছোট বড়, স্বেচ্ছায় অনিচ্ছায় আল্লাহ সব গুনাহ থেকে তওবা করছি, তুমি আমাদের মাফ করে দাও আল্লাহ, তুমি মাফ করে দাও। আয় আল্লাহ এই গভীর রজনীতে তোমার বান্দা বান্দিরা আমার সাথে হাত তুলেছে, অনেকের মা নাই, অনেকের বাবা নাই। আয় আল্লাহ তিন দুখানা হাত তোমার দরবারে তুলে ধরেছে, আমি মুসাফির তোমার দরবারে দোয়া করছি আল্লাহ। মাহারা বাবারা সন্তানগুলো চোখের দিকে তাকায়া মা বাপের কবরগুলো তুমি কিয়ামত পর্যন্ত জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ আমাদের মা বাপের কবরে তুমি আযাব দিও না আল্লাহ। অত্র এলাকার গোরস্থানে যত মানুষ ঘুমিয়ে আছে সকলকে মাফ করে দাও। আয় আল্লাহ অনেকের স্ত্রী পুত্র সন্তান ঘুমিয়ে গেছে আল্লাহ, সকলকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। আজকের এই মাহফিলের যারা আয়োজন করলেন আর কষ্ট করে যারা শুনলেন আল্লাহ তুমি কিয়ামতের ময়দানে মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের উসিলা বানায়া দিও। বিশেষ করে আল্লাহ আমার আব্দুল ওয়াহাব ভাই, আয় আল্লাহ সব সময় যোগাযোগ রেখেছে, তিনি অসুস্থ, আল্লাহ তুমি সুস্থ করে দাও। এলাকার প্রত্যেকটা মানুষ তাকে মহব্বত করে, আয় আল্লাহ তুমি তার হায়াতে বরকত দান করো মালিক। আয় আল্লাহ আজকের এই মাহফিলের কমিটি, আজকের মসজিদের কমিটি, বিশেষ করে এই মসজিদের প্রাণ মুসল্লি যারা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করলো, আয় আল্লাহ তুমি প্রত্যেককে কবুল করে নাও আল্লাহ। এই এলাকার সকল প্রকার বালা মুসিবত তুমি দূর করে দাও। এলাকার প্রত্যেকটা মানুষকে তুমি সুস্থ রাখো, সুখে রাখো, ভালো রাখো আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি মালিক, আমরা যারা অসুস্থ রোগাক্রান্ত আল্লাহ তুমি প্রত্যেককে সুস্থতা দান করো মালিক। আয় আল্লাহ তাআলা কে কি আশা নিয়ে হাত তুলেছি জানি না, আল্লাহ তুমি প্রত্যেকের নেক মাকাসেদ পুরা করো। আয় আল্লাহ পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলেছে, কে কি আশা নিয়ে হাত তুলেছে জানি না মালিক, আমার মা বোনদের নেক মাকাসেদ পুরা করো। অনেক অসুস্থ, কোনো ডাক্তার কেউ বলতে পারে না, আল্লাহ সুস্থ করে দাও। অনেক মা আছে নিঃসন্তান, আল্লাহ তুমি তাদের সন্তান দিয়া দাও। অনেকের স্বামী মারা গেছে, সন্তান মারা গেছে, কবরগুলো তুমি বেহেশতের টুকরা বানায়া দাও। সর্বোপরি এই মাহফিলটা তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে দাও মালিক। কুষ্টিয়ার জমিন থেকে চাপাইয়ের এই ভূমিতে সর্বপ্রথম আসলাম, জানি না তোমার বান্দাদেরকে কি বলেছি। একটা ভালো কথাও যদি বলে থাকি, একটা কোরআনের কথাও যদি তাদের হিট করে, আল্লাহ এই উসিলা করে প্রত্যেককে তুমি 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও আল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদের সকল প্রকার গুনাহ থেকে বিরত থাকার তৌফিক দান করো। যারা সপ্তাহে নামাজ পড়ে তাদের 5 ওয়াক্ত নামাজি বানায়া দাও। যারা একেবারেই নামাজ পড়ে না তাদেরকে মসজিদমুখী তুমি বানায়া দাও। আয় আল্লাহ মসজিদের খোরাক নামাজি, মসজিদের খোরাক নামাজি কথাটা তুমি বুঝবার তৌফিক তুমি দান করো আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআলা আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা, আমার সাথে যারা যোগাযোগ করবে, আমার ভাইজান আছে, ওনার কাছে আমার নাম্বার আছে। এছাড়া ইউটিউবে মাওলানা নুরুল আমিন কুষ্টিয়া, মানে নুরুল আমিনের পরে কুষ্টিয়াটা দেবেন। অনেক নুরুল আমিন আছে তো, মাওলানা নুরুল আমিন কুষ্টিয়া বলে ইউটিউবে সার্চ দিলে আমার আলোচনা পাবেন। ওখানে আমার প্রতিটা বক্তব্যের শেষে নাম্বার দেওয়া আছে, ওখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আপনার